আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যে টাইগার মুরগির ঘরটি বানিয়েছিলাম টাইগার মুরগি বাচ্চা ওঠানোর জন্য, আমাদের ঘরের কাজ শেষ করতে অনেকটাই দেরি হয়ে যায়। আর যেহেতু এখন বর্ষাকাল, তারপরে কুরবানির ঈদ গিয়েছে, এই ঈদের সময় মাংসের চাহিদা খুবই কম থাকে। এজন্য আমরা এখন আর টাইগার মুরগি খামারে তুলতে চাচ্ছি না। আমরা এজন্য খামারটা না ফেলে রেখে 350 পিস মাঝারি সাইজের কোয়েল পাখি নিয়ে এসেছি। কারণ এই কোয়েল পাখিটা আমরা এর আগে পালছিলাম, মাঝে আমাদের পাখিটা ডিম পাড়া কমিয়ে দেওয়ার কারণে আমরা পাখিটা বিক্রি করে দিয়েছিলাম। ঘরটা অনেকটাই ফাঁকা ছিল। আর এই পাশে যে টাইগার মুরগির ঘরটা বানিয়েছিলাম, এই ঘরে আমরা কোনো বাচ্চা বা পাখি উঠাইনি। এই ঘরটা অনেকটাই খালি থাকার কারণে আমরা এখন ফেলে না রেখে চিন্তা ভাবনা করেছি যে আমরা এখানে কিছু কোয়েল পাখি পালন করব। এই কোয়েল পাখিগুলো আমরা ডিম পাড়ার জন্য তৈরি করব ইনশাআল্লাহ, এবং এখান থেকে কিছু পাখি আমরা বিক্রি করে দেব। আমরা পাখিগুলোকে আকিস কোম্পানির লেয়ার 1 ফিট খাওয়াচ্ছি। লেয়ার 1 ফিট খাওয়ালে পাখি দ্রুত ডিম পাড়ে এবং পাখির ডিমের সাইজটা অনেকটাই বড় হয় এবং পাখিগুলো দীর্ঘদিন যাবত ডিম পাড়তেই থাকে। আমাদের এই খামারটায় বেশ কিছু দেশি মুরগিও রয়েছে। আর এই ঘরটা মূলত আমরা টাইগার মুরগির জন্যই বানিয়েছিলাম। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে টাইগার মুরগি পালন করব। আর আমাদের যে ঘরটাতে কোয়েল পাখি ছিল, ওই ঘরটা এখন আপাতত খালি আছে। এই কোয়েল পাখিগুলো আমরা ওই ঘরে দিয়ে দিব এবং এইটাতে আমরা সামনে কিছুদিন পর টাইগার মুরগির বাচ্চা নিয়ে আসবো। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারি ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।